আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে সারা বাংলাদেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে 5 বছরের বাচ্চাদের পর্যন্ত। তো আসলে আমি এই জিনিসটা জানতামই না। সকাল সকাল মারিয়ামের বৌদি আন্টি তার আঙ্কেলের কাছে 2টা ক্যাপসুল পাঠিয়েছে, একটা মাশরাফির এবং একটা মারিয়ামের। মাশরাফিরটা খাইয়ে দিয়েছি, মারিয়ামেরটাও খাচ্ছে। আর এখানে বসে সে জিজ্ঞেস করতেছিল যে আম্মু এটা কিসের ক্যাপসুল। তো আমি বলতেছিলাম এটা ভিটামিন এ ক্যাপসুল, এর মধ্যে অনেক ভিটামিন আছে, এটা খেয়ে নাও। তো এখন বলে ঠিক আছে, আমি এখন যখন রান্না বান্না করব তার সাথে এই ক্যাপসুলটাও রান্না করব, তাহলে রান্না অনেক ভিটামিন হবে। মানে এর মাথায় যে কত বুদ্ধি আসে কি বলবো, এক একটা কথা বলে মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই। বলে যে আম্মু দেখো আমাকে বিড়াল ছানার মতো লাগে। আমি বলছি হ্যাঁ তুমি তো বিড়াল ছানা। বলে তাহলে তুমি বড় বিড়াল, তুমি তো বিড়ালের মা। তো আপনাদের মারিয়াম আসলে অনেক চালাক হয়ে গিয়েছে ইদানিং, সে অনেক বেশি তেমন দুষ্টামি করে। তো এই দুষ্টামিটা যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি সহ্য করি, যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন 2-4টা খায়। তো যখন আমি রেগে ওর কাছে যাই তখন বসে পড়ে, বলে যে মারবানা মারবানা। আসলে বাচ্চাদেরকে তো ওভাবে মারা হয় না, ভয় দেখানোর জন্য যদি 2-1টা দেওয়া হয়। তো আমি কখনো বাচ্চাদের গালে চড় দিই না, অনেকে বাচ্চাদের রাগ করে গালে চড় দেয়। আমি যদি 2-1টা হালকা পাতলা দেই তাহলে সেটা একটু পাছুর উপরে দেই, আর সে আমাকে দেখলেই আগে বসে পড়ে, মানে তার পাছু সেভ করে। সবাই মারিয়াম মাশরাফির জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে ইফতারি বানাচ্ছি, আর ইফতারিতে আজকে চিড়া মাখা হচ্ছে। চিড়ার মধ্যে আমি সব ধরনের ফ্রুটস অ্যাড করে নিয়েছি, মানে যা যা আমার বাসায় আছে, মালটা ব্যতীত। মালটা, কমলা এগুলো দিলে কেমন জানি হয় বা একটু টকটক হয়ে যায়, তাই আমি মিষ্টি যে ফ্রুটসগুলো আছে ওগুলোই দিয়েছি। ফ্রিজ থেকে একটা আম নামিয়ে নিয়েছিলাম, এই আমগুলো আমি গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম। আমগুলো তো ওভাবে কেটে খাওয়া যায় না, তো বিভিন্ন খাবারের সাথে অ্যাড করে এভাবে করে খাই আর কি। তো সব ফ্রুটসগুলো অ্যাড করে নিয়েছে, এর মধ্যে একটু লবণ দিয়েছি, আর এখন এর মধ্যে ঘন করে জাল করা দুধ দিয়ে নিয়েছি। আর এই খাবারটা এত বেশি হেলদি, আর খাওয়ার সাথে সাথে মন পেট সব কিছু একদম ঠান্ডা হয়ে যায়। তো গত ব্লকে একজন আপু জানতে চেয়েছিলেন এটা ডায়েটে খাওয়া যাবে কিনা। ডায়েট যারা করেন, মানে যারা একদম প্রপার ডায়েট করেন তাদের জন্য বলবো না, কিন্তু আমাদের মতো যারা ফাঁকিবাজি ডায়েট করেন তারা খেতে পারেন। যেমন আমি রমজান মাসে ইফতারিতে মিষ্টি ফল বা মাঝে মধ্যে চিড়ার ডেজার্ট, আবার একটু দই চিড়া মাখা, কলা আর কি, যেইগুলো ডায়েটে খাওয়া যায় না এই খাবারগুলো কিন্তু আমি খাই। তারপরেও কিন্তু আমার ওজন বাড়েনি, বরঞ্চ 1 কেজি ওজন কমেছে। অনেকেই জানতে চান আমার বর্তমান ওজন কত। আমার ওজন তো একটু বেড়ে গিয়েছিল, জানেন যে আমার 78 আবার হয়ে গিয়েছিল, তো 1 কেজি কমেছে আলহামদুলিল্লাহ, 77 আছে এখন। তো আমাকে দেখলে মনে হবে, কেউ যদি আমাকে আগে দেখে বা এখন দেখে মনে হবে যে আমার অনেক ওজন মনে হয় কমে গিয়েছে, আমার মনে হয় 10-12 কেজি ওজন কমে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল সেটা না, দেখে মনে হয়। কারণ রমজান মাসে এমনিতেই সারাদিন না খাওয়া থাকে, মুখটা একটু টেনে যায়, আর হালকা পাতলা একটু ওজন কমলে মনে হয় যেন অনেক ওজন কমে গিয়েছে। যারা শুকনো তারা কিন্তু শুকনো, তাদের ফেস দেখে মনে হয় না যে তারা শুকনাই মনে হয়। আবার যাদের একটু আমাদের মতো আর কি গোলুমলু আছি আমরা, আমাদের শরীর থেকে আর কি 1/2 কেজি পর্যন্ত যদি কমে তখনও মনে হয় যে অনেকটা ওজন মনে হয় কমে গিয়েছে। হঠাৎ করে যদি কেউ দেখে বলে এই আল্লাহ আপনি কি খান না বা আপনি কি অসুস্থ, এভাবে হয়ে গিয়েছেন কেন। আসলে ব্যাপারটাই ওরকমের যে কমে গেলেই বোঝায় যে কমছে। তো যাই হোক, আমি ইফতারিতে কিন্তু একটু ভাজা পোড়াও খাই, যেমন পেঁয়াজুটা খেতেই হয়। কেমন জানি ইফতারিতে যত কিছু খাই, 2-1টা পেঁয়াজু যখন না খাই তখন কেমন জানি তৃপ্তিই পাই না। আর ছোলাও খাই, তবে অল্প পরিমাণ। মাঝে মধ্যে তো ছোলাটা ডিম দিয়ে মেখে খাই, শসা টমেটো দিয়ে মেখে খাই, আবার মাঝে মধ্যে রান্না করি। আসলে প্ল্যানিং করে কোনো কিছু হয় না। আমি আগে থেকেই প্ল্যানিং করেছিলাম যে রোজার সময় একদম স্ট্রিক্ট ডায়েট করব, একটু এদিক সেদিক যাতে না হয়।
কিন্তু ওটা আসলে হয় না। বাসার মধ্যে যখন নানা ধরনের খাবার বানানো হয়, আমি হয়তো ডায়েট করি, মাশরাফি তো ডায়েট করে না, ওর বাবা তো ডায়েট করে না, তাদের জন্য যখন খাবার বানাই তখন মনে হয় একটু খেতে। আর রমজান মাসে কেন যেন ইফতারির পর এই ভাজা পোড়া একটু না খেলে তৃপ্তিই পাওয়া যায় না। তবে আমি চেষ্টা করি সবসময় ফ্রুটস বা সালাদ টালাদ এগুলো খেয়ে একটু পেটটা ফুল করতে, তারপর যতটুকু বাকি থাকে তখন একটু ছোলা একটু মুড়ি মেখে তারপর খাই, বা একটু সস দিয়ে একটু পেঁয়াজু, এটা তখন অনেক ভালো লাগে। তো এভাবে করে খাওয়া হয়। আর এই খাওয়া দাওয়ার পর দেখা যাচ্ছে আমি রাতের বেলা আর ভাত খাই না। মারিয়ামকে যখন খাওয়ানো হয় তখন 2-1 লোকমা হয়তো খাওয়া হয়, কিন্তু নিজের জন্য যে আলাদা করে ভাত খাওয়া ওরকমের খাওয়া হয় না। আর ভোর রাতে তো একদম কিছুই খাই না, শুধু পানি খাই। যেদিন দেখি একটু ঠান্ডার প্রবলেম আছে তখন একটু চা বানিয়ে খাই, এই ব্যাস এতটুকুই খাবার। যেদিন অনেক বেশি ক্ষুধা লাগে সেদিন ভোর রাতে 2টা ডিম খাওয়া হয়। আর ইফতারিতে তো 2টা ডিম প্রতিদিন থাকেই। আর পুরো রমজানে আমি অন্য খাবারগুলো অনেক খেয়েছি আর কি, ডায়েটের বাহিরের খাবারগুলো খেয়েছি, তবে এখন পর্যন্ত আমি 1 চামচ পরিমাণ চিনি খাইনি। চিনি, জেলাফি বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া হয়নি। আর ইফতারি শুরুটা আমি করি, যদিও খেজুর দিয়ে ইফতারি শুরু করাটা সুন্নত, তবে আমি ইফতারি শুরু করি চিয়া সিড, লেবু এবং পুদিনা পাতা দিয়ে হালকা গরম পানি, সেটা আমি শুরুতে খেয়ে নেই, তারপর একটু একটু করে সব খাবারগুলো খাই। শুরুতেই কিন্তু আমি ভাজা পোড়া খাই না। শুরুতে আমি লেবু পানিটা খাওয়ার পরে দেখা যাচ্ছে একটু তরমুজ খাই, বা 2টা ডিম খাওয়া হয়, শশা এগুলো খাই, তারপর একটু একটু করে অন্য খাবারগুলো খাই। তো মারিয়াম আমার সাথে এখানে ইফতারি করতে বসেছে। তো বসার সময় সে টের পেয়েছে তার পাশের বাসার আন্টির দরজা খোলার শব্দ পাওয়ার সাথে সাথেই সে চেয়ার থেকে নেমে গিয়েছে। আর চেয়ার থেকে নেমে গিয়ে আমাকে একটা প্লেট নিয়ে এসেছে আমার কাছে, যে আন্টি এসেছে, তার ইফতারিটা আগে দাও। মানে পাশের বাসার ভাবি প্রায়ই তার বাবার বাড়ি থাকে বা বিভিন্ন কাজে বের হয়, ইফতারির আগে আগে বাসায় ফেরে। তো বাসায় ফেরার সাথে সাথে মারিয়াম যখনই টের পায়, সন্ধ্যায় আমাকে দরজা দিতে দেয় না, দরজা লাগাতে দেয় না, যে দরজা লাগাবা না। আর ওর আন্টির দরজা যদি লাগানো থাকে তখন কি করে জানেন, ইফতারির প্লেটটা রাখে টুলের উপরে রেখে তারপর দরজা নক করে, যখন দরজা খোলে তারপর ওর প্লেট নিয়ে তারপর চলে যায়। প্লেট দিয়ে এসেছে, তারপর সে আবার বসেছে ইফতারি করার জন্য। যেদিন দুপুরবেলা ঘুমায় সেদিন ইফতারির ঠিক আগে আগে উঠে যায়। আবার ইফতারির সময় যখন ওর ঘুম আসে তখন কোনোভাবেই ঘুমায় না, ইফতারির পরে তারপর ঘুমিয়ে যায়। তো যখন ঘুম থেকে উঠেই আজকে এসে দেখে ইফতারি রেডি করেছি আর কি, ও ঘুমানো থাকে তখন আমি ফ্রুটসগুলো আগে কাটি, আর যদি সজাগ থাকে তাহলে তো ফ্রুটস কাটি না, কাটতে কাটতেই শেষ করে দেয়। তো আজকে টেবিলের উপরে বসেছে, বসে বসে আর কি বেছে বেছে সে ফ্রুটসই খাবে। যে কয় ধরনের ফ্রুটস, যে কোনো ফ্রুটস মারিয়ামের অনেক পছন্দ, কিন্তু বাকি খাবারগুলো সে এখন আর তেমন খেতে চায় না আর কি। খায় না যে এমনটা না, খাওয়াতে হয় একটু কষ্ট করে। তো আমি বলতেছিলাম যে মারিয়াম এখানে খাও, একটু চিড়া মেখেছি, তো আমাকে বলতেছিল ইশারা দিয়ে, তুমি আগে খাও, আজান দিতেছে, ইফতার করো ইফতার করো। তো এখানে আমি ওকে চিড়া মাখাটা দিছি, ও হা করে কিন্তু ফ্রুটসগুলোই বেছে বেছে নিয়ে যায়, চিড়াটা তেমন একটা বেশি মুখে নিচ্ছে না। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।